আর একজন দর্শকগণ বেড়ে গেছে আমাদের এখানে। কি আছে হাত পরিষ্কার। হ্যালো বন্ধুরা, শুভ সকাল তোমাদের সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। তো চলে এসেছি আরও একটা ভিডিও নিয়ে, খুব সকাল সকাল। তো উঠেছি আমি 4টে, শুয়ে শুয়ে একটু এডিট করছিলাম। তো এই বাড়িতে থাকলে একটা সুবিধা কী বলো তো, খুব সকাল সকাল আমার ঘুম ভেঙে যায়। আর মাদের ওখানে থাকলে ঘুম থেকে উঠেই ব্যাস কাজে দৌড়াদৌড়ি করি। আমি এটাই ভাবি, ওখানে গেলে না আমার ঘুম ভাঙে না, আর এখানে থাকলে আমার আপনা আপনি ঘুম ভেঙে যায়। যেহেতু সকাল থেকে এত কাজ, ছেলেকে রেডি করা, এটা তো মাথায় থাকেই, ওই জন্য আর কি। তো দেখো ভোরের এই পরিবেশটা যে এত সুন্দর লাগছে কি বলবো। তো এখন 4:45 বেজে গেছে অলরেডি। দেখো কি সুন্দর ওয়েদারটা। আর এইখানে লাইটটা দিয়ে না পুরো দেখো ছাদটা একদম আলো আলো হয়ে আছে। আগে তো এইখানটায় অন্ধকার হয়ে থাকতো। তো ভোরের এই চারিদিকটা আর চারপাশটা এত সুন্দর লাগছে না। এটা যদি আরও গ্রামের দিকে হতো ব্যাপক লাগতো। সকালে উঠে সব কাজকর্ম হয়ে গেছে, আর এটারে তোলা মুশকিল হয়ে যাচ্ছে। 6টা বেজে গেল। ওঠ এবার মানু, এনো দেখো 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 শিখি ওঠো, দেখো দেখো ওটো ওটো শিখি চলো টাইম হয়ে গেছে। চলো চলো চলো, পড়ে যেও না। হ্যাঁ দরজা খুলবো? চলো চলো চলো, নামো তুমি নামো ওই দেখো ঘুমাচ্ছে কি করে দেখো। তো এদিকে সকাল সকাল উঠেছি তো খুব খিদে পেয়ে গেছে। দেখি 2টো বিস্কুট ভিজিয়ে খেয়ে নি। শুয়ে পড়তেছে শুধু। 6:25 হয়ে গেছে সকাল। হ্যাঁ সকাল সকাল উঠেও কি হলো বল, আমার সেই দেরি হয়ে যাচ্ছে। চল এদিকে চলে এসছি আমি। বাবা কি গরম লাগছে, পুরো ঘেমে গেছে দেখো। অন্যদিন খোলা থাকে তো কাকু আছে দেখছি খোলেনি এখনো। 7টা বাজে, একদম রাইট 7টায় ঢুকেছি। কি গরম লাগছে, গিয়ে ফ্যান চাললে মনে হয় ভালো হয়, সে তো বন্ধ দেখছি। টিফিন মুড়ি আর ঘুগনি, এই বাজে 15টা। এই কি খাচ্ছিস দেখাবি না তো? মুড়ি ঘুগনি তাই তো? লজ্জা পেয়ে গেছে। এই দিদি তোর কি ফর্সা লাগছে, তুই নিজে চিনতে পারবি না। দেখ বল বল, এটা হাস এটা ফাইনাল হচ্ছে। তো এদিকে কত লোক। তো এদিকে বাড়ি এসে আমার স্নান টান সব কমপ্লিট। দেখি এবার পুজোটা দিয়ে নেব। আর এদিকে তোমরা আর কি, এই গরমের সময় একটা জিনিস খুব খারাপ লাগে বলতো, রাস্তায় যাওয়া আসাটা। সকালবেলা অতটা কষ্ট না হলেও আসার সময়টা বেশি কষ্ট হয়, কারণ এত পরিমাণে রোদ্দুর। সাইকেল চালিয়ে আস্তে আস্তে যেন সে মনে হচ্ছে যেন রাস্তায় মাথা ঘুরে পড়ার মতো অবস্থা। আবার এদিকে ছাতা খানিকটা সময় নেই কিন্তু উড়ে যায়, আবার হাওয়া দেয় মাঝে সাঝে, ছাতা উল্টে উড়ে যায়। কোন দিন ছাতা নিয়ে টেনে নিয়ে চলে যাবে এরকম ব্যাপার। না পারে অন্যটা ভালো করে ঢেকে নিই। এই এতটা ঢেকে নিলে না তোমার সেই হয় ঠিক এই পোর্শনটা যেমন যন্ত্রণা করে, রোদ্দুর লাগে মাঝে সাঝে, মনে হয় যে পুরো মুখটাই পুরো ঢেকে নিই। যদি চোখটা দেখা যেত ওইভাবে তো বাঁধতে পারি না, এগুলো সমস্যা। তো যাই হোক দেখি পুজোটা দিয়ে আসি। আর আজকে তো আবার রান্নাবান্না নেই, দাও তোমাদের দেখাচ্ছি দুপুরের কি খাওয়া দাওয়া আছে, আগে পুজোটা দিয়ে আসি। তো এদিকে কালকে ভাত ছিল বেশি, এখনও কিছুটা আছে, আর সব কালকের তরকারি। এই যে আম ডাল, এই যে আলু মাখা ছিল তরকারির মধ্যে। তো এখন এসবই খাবো।
আজকে রান্নাবান্নার কোনো চিন্তা ভাবনা নেই, কারণ নাহলে ভাতগুলো নষ্ট হয়ে যাবে। গরমের সময় তো পান্তা ভাত ভালোই খাওয়া যায় বেশ। এদিকে এখন সন্ধ্যা হয়ে গেছে, আর এদিকে সেই দুপুরে দুটো পান্তা খেলে তেমনি ঘুম হয়, তখন শুয়েছি প্রায় 2টোর দিকে। সেই ঘুম মানে সেই যে ঘুমিয়েছি তার মধ্যে মানু এসছে, তাও আমি জানি না, এক ঘুমে এই 5:30 বাজলো, তাই উঠলাম আর কি। আবার মানু যেহেতু আমি ঘুমাচ্ছি, মানু আমার পাশে শুয়ে পড়েছে, এখনও ঘুমাচ্ছে, ওকে ডাকলাম ও উঠলো না, যেহেতু ভোরে উঠেছি তো ওই জন্য আর কি। এই সময়টা একটু ঘুমালে একটু মানে আরাম লাগে সত্যি কথা বলতে। তো যাই হোক, দেখি সেই আজকে তো যেহেতু শনিবার ছিল, তোমার পুজোর প্রসাদ নিয়ে এসছে, সেই পেপারের মধ্যে সেইভাবে রাখা আছে, তো দেখি বের করি ওটা খাওয়া যাবে কিনা কে জানি, যা অবস্থা। দিয়ে মানুষ দুধ নিয়ে এসছে আজকে, যেটা খাই গরম করে দিতে হবে। আর এই দিকে আছে আম, ও যে মানে টক আম ডাল খেতে যে এত ভালোবাসে, তো বাবা মনে নিয়ে এসেছিলো, তো নিয়ে এসছে। আর এদিকে প্রসাদটা দেখি, কি অবস্থা দেখো, সেইভাবে এতটা ফল মার কাছে মনে এনে দিয়েছিল, মা তো সেই মাও ঘুমাচ্ছিল। এই দেখো প্রসাদ, কত ফল দেখো। এইভাবে ধরে যদি একটু ফ্রিজের মধ্যে রাখতো তাও মনে হয় সব খাওয়া যেত। এত ফল কে খাবে বলো দেখি, পুজো করছে তো এত গাদার ফল দিয়েছে। আমি শুনতে পাচ্ছিলাম মানুষ যখন বাড়ি এসছে, মা বলছিল এটা কি, মা আমার পাশে ঘুমাচ্ছিল, মা বলছে এটা কি, তো বলছে প্রসাদ দিয়েছে। তা আমি মনে করলাম নিয়ে হয়তো ফ্রিজে রাখবে মা, তো সে রাখিনি দেখছি। একটা কাজ করি, এইভাবে ধরে নেই ফ্রিজে রাখি, এখন একটু পরে খাবো, কারণ সন্ধ্যা লেগে যাচ্ছে। মানু উঠুক, আমি তখন সন্ধ্যাটা দিইনি দেখি। তো এদিকে দুধটা একটু জাল করে নিচ্ছি, আর এদিকে ভাতটা বসিয়ে দিলাম, বাবার একটু পড়ে যাচ্ছে, কি গরম। তরকারি কিছু করবো না, এই দুধ দিয়ে মানুকে ভাতটা দেবো, আর আমি একটা ডিম ভেজে নেবো ওখানে, আলুও খাবো না, আর এক্সট্রা কিছু রান্না করবো না আজকে। দুধটা একটু ভালো করে জাল করে নিচ্ছি। এদিকে মানু এখন সন্ধ্যা দিচ্ছে, শঙ্খ নিচে, হ্যাঁ মানু শঙ্খ নিচে। এখন তেঁতুলগুলো ছাড়ানো হবে, দেখি। এই তেঁতুলগুলো নিয়ে এসলাম সেই মামা শ্বশুর বাড়ি থেকে, তো সেই থেকে তেঁতুলগুলো ছাড়ানো হয়নি এখনো পর্যন্ত। যা অতুষি যা নিয়ে গেছিল সবাই ব্যাগের মধ্যে আছে, আচার করতে হবে। কালে কি দিয়েছো বাচ্চাদের মতো তুমিও, হ্যাঁ বদমাইশ। বাইরে হাওয়া দিচ্ছে বেশ ফুরফুর করে, তো এখানে বসেই দেখো গাছের পাতা নড়ছে কি সুন্দর, এখানে বসেই ছাড়িয়ে নিয়ে দেখি। চলো ঢালো মা কিছুটা নিচে, মা পরে হ্যাঁ সব ঢালো, হ্যাঁ পরে খোলাগুলো সব ফেলে দেবো। ওরে বাবা, তেঁতুল চটকে যাচ্ছিল একটা ধরে রে, সে আর সময় করে উঠলাম কোথায়। আর একজন দর্শকগণ বেড়ে গেছে আমাদের এখানে। কি হচ্ছে, হাত পরিষ্কার হচ্ছে না তোমার, তেতো ঝরানো হচ্ছে, হ্যাঁ মাসি এসছে, হয়ে গেছে প্রায়, বলো মাসি দাও কাছে খানে দাও, নিচে ওখানে নিচে নামি, খোলা নিচে নামি দাও, গুলি ফেলো না বলো। কালকে সে হয়েছিল রাঙামতি, রাঙামতি তো হবে না কেন, মানো প্রসাদটা বের করে নিয়ে আই। কি সিরিয়াল হচ্ছে মাসি, কি সিরিয়াল হচ্ছে? এই বছর রাঙামতি হচ্ছে না, কালকে দেখাই নিব মামা, তাকে যখন এসেছি তখন তো সে হচ্ছিল। ও
মানু প্রসাদ তো সবাই মিলে খেয়ে নে, যা নিয়ে এবার যা ফ্রিজে রয়েছে নিয়ে যা। তো এদিকে তোমার ওপরে আসলাম, এসে একটুখানি ডায়েরির টুকটাক কিছু হিসেবপত্র করছিলাম সংসারের আর কি, কারণ আমি মনে রাখতে পারি না কোথা থেকে কী নিচ্ছি কোথা থেকে কী রাখছি আর কি। তার মানু আসলো এদিকে, এই যে একটা মাধুরী পাঁপড় নিয়ে মানু ঠাম্মি খাবে বললো, এনে রেখে দিয়েছিল মনে হয়, ওই জন্য ভাজা করতে বললো, দেখি করি। এইদিকে এই সামনের চুলগুলো এত মানে কুচু কুচু চুল হয়েছে, দেখো কেমনভাবে সেই মানে উপর দিকে যেন তাগিয়ে আছে আমাদের চুলগুলো পুরো, এই ভর্তি পুরো যতটাই করবো না, দেখো ছোটো ছোটো চুল। আমার কিছু কিছু তো যখন চুল বড় ছিল পুরো কেটে গেছে, সেই চুলগুলো অনেক আছে আর কি। কেমন একটা গরমের সময় অসুস্থ অসুস্থ ফিল হয়। ঠিক, চলো পাঁপড়টা ভেজে নিয়ে দেখি, গরম গরম খাবে, তারপরে আবার হিসেবপত্র নিয়ে বসবো দেখি। ফেটে গেছে, কি করে ফেটে গেল, কি করে ফেটে গেল? তা তুমি কেমন করে নিয়ে আসলে? নে পাঁপড় ভেজেছি দেখ। কাদের নেমন্তন্ন করছি? এখন 1:30 বাজে, এদিকে এখন মানুষ এখন সবাই রোল হলো, কাকা বাড়ি যাচ্ছিল তো এই যে রোল কিনে দিয়ে গেল আবার। কত বড় রোল, তুই ভাত খাবি তো মানু? হ্যাঁ বারণ করলাম, দাদুর শুনলো না। পায়ের মধ্যে রাখে খাবার পাগলো কেউ। তো এদিকে মা ফোন করেছিল তখন যখন পাঁপড়টা ভেজে উঠলাম, মা বলছে আবার যাওয়ার জন্য। তা আমি বলছি দূর, মানে অ্যাকচুয়ালি মা চাইছিল এখনও কিছুদিন থাকে, কিন্তু আমার না এক জায়গায় বেশি দিন ভালো লাগে না, আর অস্বস্তি বোধ হয় যেন। আর বিশেষ করে যা গরম পড়েছে তো, কাজের চাপটাও এরপরে হয়ে গেছে, আর অত দূর যাওয়া আসা প্রচুর কষ্ট হয়ে যায়। আর আমার বলছে না এক জায়গায় বেশি দিন ভালো লাগে না, ছিলাম, আবার যখন সময় হবে তখন হবে। তাই ঝাম্পি বলছে বড়দিদি তুমি এসো, ওর আবার জ্বর এসছে, তোমার একদম চুপচাপ হয়ে গেছে কেমন, কাকা আবার আসবে, ওকে একটু দেখো ছোটো মানুষ তো একটু ঝাড়ি টাড়ি নেবে, এগুলো তো করতে হয় না, একটু ডাক্তার দেখিয়েছে, তাও সে জ্বর যেন গায়ের থেকে যাচ্ছে না, তো এই জন্য আসবে, আবার গেল এক্ষুনি। তাই কাকা বললো যে তোর সন্ধ্যের টিফিন কিছু করেছিস শান্তিস? না আমরা একটু পাঁপড় ভাজলাম। তাই আবার আমি খাবো না, মানুষ খেয়ে মোটা হয়ে যাচ্ছে বাপরে। আচ্ছা আচ্ছা, যখন ঘোষবাড়ি খাইলে তখন কই খাবি যাবি? খাই নেবো, খাওয়া বন্ধ করে দিয়েছে সব। হ্যাঁ আমি মহান কাজ করে ফেলেছি। তো মুখে দেখো কি পরিমাণে র্যাশ বেরিয়েছে এই গরমের থেকে, আর এখানটায় তো অবস্থা দেখতে পাচ্ছ। এই যতই আমি স্কিন ডাক্তার দেখাই না কেন, ওই যতক্ষণ দেখাই ততক্ষণ আমার সব ঠিক থাকে, তারপর যেই আবার বন্ধ করে দেবো ব্যাস কী অবস্থা দেখো, কেমন সে কেমন একটা হয়ে গেছে এখানে। আমার আবার স্কিনের ডাক্তার দেখাতে হবে দেখি। তো যাই চলো, অনেকটাই বকে নিলাম, ভিডিওটা এই পর্যন্ত রাখছি, দেখা হচ্ছে আবার অন্য কোনো ভিডিও নিয়ে। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্টও শেয়ার করে দিয়ে। তো চলো আজকের মতো টাটা, গুড নাইট। গুড নাইট তোমাদের সবাইকে, টাটা, আবার কালকে দেখা হবে।